ভারতের প্রাচীন সভ্যতা থেকে আজকের আধুনিক সভ্যতা, আধুনিক সমাজ যুগের পর যুগ জ্ঞান, বিদ্যা আর সৃষ্টিশীলতার প্রতীক হয়ে রয়ে গেছে। তিনি হলেন আমাদের মা সরস্বতী। ঐতিহাসিকভাবে মা সরস্বতীর উল্লেখ আমরা প্রথম পাই ঋগ্বেদে। তখন সরস্বতী শুধু দেবী নন, তিনি ছিলেন একটি পবিত্র নদী, যাকে বলা হতো জ্ঞান ও সভ্যতার উৎস। পরবর্তীকালে বৈদিক যুগ পেরিয়ে উপনিষদ ও পুরাণে মা সরস্বতী রূপ নেন বিদ্যা, বুদ্ধি, বাকশক্তি ও সঙ্গীতের দেবী হিসাবে। তার বাহন ছিল হাঁস, যা ভালো মন্দের পার্থক্য করার প্রতীক। হাতে থাকা বীণা বোঝাই সুর, শিল্প, সৃষ্টির শক্তি। আর সাদা বসন পবিত্রতা ও নির্মল চিন্তার প্রতীক। একটি বিশেষ ঐতিহাসিক বিশ্বাস অনুযায়ী মা সরস্বতীর কৃপায়ই মানুষ ভাষা, লিপি আর শিক্ষার পথ খুঁজে পায়। তাই তাকে বলা হয় বিদ্যাই জননী। ভারতের শিক্ষা সংস্কৃতিতে সরস্বতী পূজার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে বসন্ত পঞ্চমীর দিনে ছাত্রছাত্রীদের হাতে প্রথম খাতা কলম তুলে দেওয়া হয়, যাকে বলা হতো হাতে খড়ি। এই প্রথা শুধু ধর্মীয় নয়, এটি হাজার হাজার বছরের ভারতীয় শিক্ষা ঐতিহ্যের অংশ। আজও যখন আমরা পড়াশোনা শুরু করি, পরীক্ষার আগে প্রার্থনা করি অথবা শিল্প সাহিত্যে মন দিই, অজান্তেই স্মরণ করি মা সরস্বতীর আশীর্বাদ। মা সরস্বতী শুধু দেবী নন, তিনি হলেন জ্ঞান, চিন্তা ও মানব সভ্যতার চিরন্তর আলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।